16টি বছর ধরে এদেশের অসংখ্য আলেমেরা কোরআন থেকে তাফসীর করেছে, কিন্তু এই জালিমদের ঈমান বাড়ি নাই। ওদের জীবনের সবচেয়ে শয়তানি বেড়েছে আবু জেহেলের বাচ্চার মতন করে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর উপকার হলো ওই মুমিন ব্যক্তি যখন কোরআনের তাফসীর মাহফিলে আসে, মুমিন ব্যক্তি যখন কোরআনের তাফসীর মাহফিলে কোরআন শোনার জন্য বসে যায়, দ্বিতীয় নম্বর উপকার হলো ওই মুমিন ব্যক্তিগুলো দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত করে না। ওই মুমিন ব্যক্তিগুলো দুনিয়ার কোন স্বৈরাচারের কাছে মাথা নত করে না। ওই মুমিন ব্যক্তিগুলো দুনিয়ার কোন ইসলাম বিরোধী কোরআন বিরোধী ব্যক্তির কাছে মাথা নত করে না। কেবলমাত্র শুধু একমাত্র তারা আল্লাহর প্রতি ভরসা করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুমিন ব্যক্তি যখন আল্লাহর প্রতি ভরসা করে, আমার বন্ধুরা লক্ষ্য করুন, ওই মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বিজয় দান করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তার বাস্তব প্রমাণ হলো 2024 সালে 5 আগস্ট এদেশের ছাত্র আন্দোলনের জনতারা যখন ঢাকার বাইতুল মোকাররমের চত্বরে নয়, ওটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে দেখুন এদেশের তৌহিদি জনতারা এবং বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের ভাইরাদের সবাই আল্লাহর কোরআন রাষ্ট্রের জন্য, আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহকে সর্বমোক্ত ক্ষমতার মালিক এরা বিশ্বাস স্থাপন করে দেখুন আল্লাহর জমিনে লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়েছিল। ওই জালেমরা যখন লেজ কোরাতে কোরাতে বাংলার জমিন থেকে পালিয়ে নিজের নয় অর্থাৎ ভারতের বুকে পালাতে বাধ্য হয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আগামীর পৃথিবী, ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী, কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, টুপিওয়ালাদের বাংলাদেশ, রাস্তার বাচ্চা ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, এদেশের প্রত্যেকটা ইঞ্চির মুসলমানেরা ঘুমাতে যায়, ঈশা নামাজ আদায় করে এদেশের মুসলমানের ঘুম ভাঙ্গে, অর্থাৎ ফজরের আযান শুনে এদেশের মুসলমানরা রক্ত দেবে, জীবন দেবে। বাংলার জমিনে কোন জালিমকে এক সেকেন্ডের জন্য ক্ষমতার রাস্তাতে দেখতে চায় না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছিল, যুগে যুগে যারা হকের বিরোধিতা করেছিল, যুগে যুগে যারা ইসলামী আন্দোলন কর্মীদের জুলুম নির্যাতন করেছিল, ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল। জাতির লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুশমনি করেছিল, জাতির লোকদেরকে পানিতে প্লাবন দিয়ে ধ্বংস করেছিলেন সেই মহান রব। কথা বলুন ঠিক না বেঠা? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল। হত্যা নমরুদ সহ্য করতে পারে নাই, ইব্রাহিমের বিরোধিতা করার কারণে গোটা পৃথিবীতে সেই নমরুদকে লাঞ্ছিত করে, অপমানিত করে, জুতার বাড়ি দিয়ে পৃথিবী থেকে আল্লাহ পাক দৃষ্টান্ত রেখে দিলেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান সে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে তোমার দিদার লাভে ধন্য হতাম তোমার দিদার লাভে ধন্য হতাম বারবারে দেখে মন জোড়াতাম বারবারে দেখে মন জোড়াতাম জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে তোমার দিদার লাভে ধন্য হতাম তোমার দিদার লাভে ধন্য হতাম বারবারে দেখে মন জোড়াতাম বারবারে দেখে মন জোড়াতাম বারবারে দেখে মন জোড়াতাম যারা দেখেছিল তোমায় নয়ন ভরে আজ পৃথিবী তাদের স্মরণ করে যারা দেখেছিল তোমায় নয়ন ভরে আজ পৃথিবী তাদের স্মরণ করে ধরণীর সেরা মানুষ হয়েছে তারা ধরণীর সেরা মানুষ হয়েছে তারা আমিও তাদের মতন সফল হতাম বারবারে দেখে এই মন জোড়াতাম বারবারে দেখে এই মন জোড়াতাম জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে তোমার দিদার লাভে ধন্য হতাম বারবারে দেখে মন জোড়াতাম বারবারে দেখে মন জোড়াতাম মদিনার পথের ধুলি শরীরে মেখে সুরমা বাতাতাম আমায় নয়নে রেখে মদিনার পথের ধুলি শরীরে মেখে সুরমা বাতাতাম আমায় নয়নে রেখে সেই স্মৃতি এই বুকে ধারণ করে সেই স্মৃতি এই বুকে ধারণ করে মাধুরী মিশিয়ে ছবি এঁকে যেতাম বারবারে দেখে মন জোড়াতাম বারবারে দেখে মন জোড়াতাম জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে তোমার দিদার লাভে ধন্য হতাম বারবারে দেখে মন জোড়াতাম বারবারে দেখে মন জোড়াতাম চিৎকার করে বলেন মারহাবা রুজির করি লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মাবুতে আল্লাহ, লা ইলাহা। কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান? দুহাত তুলে আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবশ্য আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের অবশ্য আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্ব নবীকে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাচুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেক টেন্সির মুসলমানেরা মাথায় কাফনের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্ব নবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, আপনারা মানবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই আবু জাহেল সরকার মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, অর্থাৎ বাথরুমগুলো ছাগলের নেতির মতো হয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, আপনারা মানবী বিশ্বনবী আখিরি জামানার নবী, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে অর্থাৎ তাইফের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথর আঘাত প্রাপ্ত হয়ে নবীর সমস্ত শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছিল। অর্থাৎ তাইফের ময়দানে বিশ্বনবী 3টি বারের ব্যবসা হয়ে গিয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠে? এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর রাসূলের প্রিয় সোনার সাহাবীগণ পর্যন্ত তারা হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন। আল্লাহর বুকে রক্ত দিলেই এই জমিনকে সিক্ত করেছে। রাসূলের প্রিয় সোনার সাহাবীগণ পর্যন্ত 1 ইঞ্চি বাতিল শক্তির কাছে মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠে? আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ নবীদের উত্তরসূরি হচ্ছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে জালিম ছিল, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী বক্তব্য দিয়েছিল তারা। অথচ এই জালিমরা যুগে যুগে হত্যার হক্কানি আলেমদেরকে ফাঁসির কাস্টতে ধরানো হয়েছে। অসংখ্য আলেমদেরকে পৃথিবীর মাস্তাবি দায় গ্রহণ করানো হয়েছে। অসংখ্য আলেমকে অর্থাৎ জাতির সম্মুখে নিকৃষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে। তারপরে একজন হক্কানি আলেম বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। আত্মজাগে দুঃখ লাগে প্রিয়মানদের লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে ওই কোরআনের তাফসীর করেছিল, অর্থাৎ যিনি কাবা করে 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, তার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। তার জন্য গোটা পৃথিবীর মুসলমান কাঁদে, তার জন্য এই বাংলাদেশের অসংখ্য মুরব্বীরা পর্যন্ত এখন যাই নামাজে বসে বসে কাঁদে। তার জন্য এই বাংলাদেশের তরুণ প্রজন্মের অহংকার ব্যক্তিগুলো, অর্থাৎ তরুণ প্রজন্মের ইসলাম প্রেমিক ছাত্রগুলো এখনো পর্যন্ত তার জন্য জীবন দিল। অর্থাৎ জাতির শ্রেষ্ঠ সন্তান, গোটা পৃথিবীর সম্পদ, বাংলাদেশের শ্রেষ্ঠ তাফসীর করো কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই জালিমরা জুলুম করে 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধপ্রকার জীবন যাপন করানো হয়েছে। তারপর কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। সুতরাং সে নবীর মতন করে যদি আপনার আমার রক্ত দেওয়া লাগে, সে নবীর মতন করে যদি আপনার আমার জীবন দেওয়া লাগে, সে রাসূলের প্রিয় সাহাবাদের মতন করে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, বাংলাদেশের আলেমদের মতন করে যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আজকের বাঞ্ছাপুরবাসী দশরবাসী আপনাকে বলতে চায়, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য রক্ত দেবো, জীবন দেবো। কোরআন সারবনা কারা কারা দোয়া তারা আল্লাহকে রেখে দেয় তারা তারা।
লিল্লাহে তাকবীর। কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর জেলার সদর থানার ঐতিহ্যবাহী মনসেবপুর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই 22তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের ডে নাইট তাফসীর কোরআন মাহফিল, এই আলোচনা মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ আলিমুজ্জামান মনি সাহেব, আতানুল্লাহ ফি হায়াতি। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলে আলোচনা করে আপনাদেরকে ধন্য করবেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় বড় ভাই, সাবেক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র মাওলানা মোহাম্মদ হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, আতানুল্লাহ ফি হায়াতি। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে ধন্য করবেন বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর সম্পদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, মজলুম আলেমে দ্বীন। গত বছর যিনি এই ময়দানে কোরআনের কথা বলার জন্য বাড়ি থেকে রওনা করেছিলেন, এই যশোরে বুকে এসেছিলেন, কিন্তু কিছু জালিমের কারণে তিনি কোরআনের তাফসীর মাহফিল আলোচনা করতে পারে নাই। এবছরও আমি অত্যন্ত কষ্ট করে, অর্থাৎ যোগাযোগ করে আজকের এই তাফসীর মাহফিলের প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, কোরআনের গবেষক এবং লেখক হযরত মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া, আতানুল্লাহ ফি হায়াতি। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন এলাকার জামাই, আমার বন্ধুবার, যিনি গোটা বাংলাদেশের বক্তৃতা জগতে এক উজ্জ্বল জ্যোতিষ্ক ধ্রুবতারা, হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী সাহেব ঝিনাইদহ, আতানুল্লাহ ফি হায়াতি। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে কোরআনের কথা বলার জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, স্টেজে বসত হযরত উলামায়ে কেরাম, সামনে বসত মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, পদ্মার নামাজ শিক্ষিত মা বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয়ের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করে, যিনি আপনাকে আমাকে অর্থাৎ মাগরিবের নামাজের এক মুহূর্ত কোরআনের কথা শোনার জন্য যে মহান রব এই ময়দানে বসার সুযোগ দান করেছেন, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করে বিশ্বমানবতার একমাত্র দিশারি, বিশ্বমানবীদ আপনার আমার নবী নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করে আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সাহেব আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে তাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। জান্নাতের সর্বশ্রেষ্ঠ নেতার মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, প্রিয় মনসেবপুরবাসী, প্রিয় যশোরবাসী, আজকের এই তাফসীর মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? গত বছর এই ময়দানে কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করেছিলেন আমার নাইম ভাই সহ এলাকার তরুণ যুবকেরা। একটা কোরআনের তাফসীর মাহফিল তারা আয়োজন করেছিল, কিন্তু আফসোস, দুঃখ কেন, গোটা বাংলাদেশের অসংখ্য জেলায় আমির হামজা কোরআনের কথা বলতে পারল, এই ময়দানে কোরআনের কথা বলতে পারে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এই বাংলাদেশে জালিম মুক্ত হয়েছে, ইসলামের পতাকা উড্ডীন হবে। আর সেই ইসলামের পতাকা উড্ডীনের এক মুহূর্তে আজকে মনসেবপুর পশ্চিম পাড়া যুবকেরা সেই আমির হামজাকে নিয়ে আবারও কোরআনের তাফসীর মাহফিল আয়োজন করলো। সুতরাং সেদিন অনেক জালেম বাধা দিয়েছিল, আজকে একজন জালিমকে খুঁজে পাওয়া যায় না।
কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য বলতে চাই, যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছিল, যুগে যুগে যারা কালেমার বিরোধিতা করেছিল, যুগে যুগে যারা আলেমের বিরোধিতা করেছিল, যুগে যুগে যারা জাতির সম্মুখে আলেমদেরকে নিকৃষ্ট বানার জন্য চেষ্টা করেছিল, যুগে যুগে যারা এই সমাজে আলেমদেরকে শক্তি ধর্ষণকারী বানানোর জন্য চেষ্টা করেছিল, সে আল্লাহ রাব্বুল আমিন ফয়সালা আসমান থেকে হয়েছে। আজকে যাদেরকে ধর্ষণকারী, যাদেরকে কষ্ট দিয়েছিল, জুলুম নির্যাতন করেছিল, তাদের জবান থেকে তাফসীর মাহফিল শোনার জন্য আজকে লক্ষ লক্ষ জনতা কোরআনের ময়দানে, আল্লাহর কোরআনের জমিনে কোরআনের তাফসীর মাহফিল শোনার জন্য মুফতি আমির হামদার জবান থেকে কোরআনের তাফসীর মাহফিলে আসার জন্য নয়, শোনার জন্য লক্ষ লক্ষ জনতা হাজির হয়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং টেনশন করার কোনো কারণ নেই। দাওয়াত যখন আমি নিয়েছি, সুতরাং ঘটক যখন উপস্থিত, বর কি না আসলে হবে? জোরে বলেন হবে? চিন্তা করা লাগবে না। কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ তিনি 12 বাজার পার হয়ে গিয়েছেন। আপনারা জানেন যে আমির হামদার একটা ডেট পাওয়া খুবই কষ্টকর। গত 5 দিন সফরে ছিলেন সিলেট বিভাগে। আপনারা জানেন সিলেট 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের সমাপনী দিনে 11 তারিখে ডক্টর মিজানুর রহমান আজহারীর আগ মুহূর্তে তিনি আলোচনা করেছিলেন। গতকালকের মাহফিল ছিল চট্টগ্রামের সন্দ্বীপ থানাতে, অর্থাৎ সকালের ফ্লাইটে যশোর থেকে ঝিনাইদহে গিয়েছেন মাহফিল করতে। ওখান থেকে এখানে আসলো, এখান থেকে তাফসীর করে আবার সাতক্ষীরা পথে রওনা হতে হবে। সুতরাং প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, আমির হামজা এই কোরআনের ময়দানে এসে কোরআনের কথা বলবে। আপনাকে আমাকে এই কোরআনের কথা শোনা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? তবে বলতে চাই, ওই জালিমদেরকে, ইতিপূর্বে যারা জুলুম নির্যাতন করেছিল, তারা সমাজের বুকে টিকে থাকতে পারে নাই। আর আলেমরা সমাজ থেকে পলায়ন করে নাই। আলেমরা সমাজের বুকে স্টিল কোরআনের পক্ষে, বিপ্লবের পক্ষে ছিল। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আলেমরা পালায় না, আলেমরা জমিন ছেড়ে দেয় না। জমিন ছেড়ে দেয় তারা এই দুনিয়াতে দিনের কাজ রাতে করে ক্ষমতার মাস্তানে টিকে থাকতে চায় যারা। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আপনাকে বলতে চাই, আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। যে জমিনে কোরআনের পক্ষে আল্লামা সাঈদী রক্ত ঝরেছে, যে জমিনে শহীদ আবু সাঈদের রক্ত ঝরেছে, যে জমিনে শহীদ মতিউর রহমান নিজামীর রক্ত ঝরেছে, যে জমিনে শহীদ কামরুজ্জামানের রক্ত ঝরেছে, যে জমিনে অর্থাৎ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রক্ত ঝরেছে, এই রক্ত সিরাত যশোর জেলা গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে ইসলামী আন্দোলনের কর্মীদের রক্ত ঝরেছে, জীবন দিয়েছে, হস্তে হস্তে বিদায় গ্রহণ করেছে। সুতরাং আল্লাহ রাসূল বলেন, যে জমিনে ইসলামের রক্ত ধরে, ওই জমিন থেকে ইসলামের পতাকা উত্তীর্ণ হয়ে যায়। এই জমিনে রক্ত ধরেছে কোরআনের জন্য, এই বাংলার জমিনে ইসলামের পতাকা উত্তীর্ণ হবে। কোন আস্তিকের রক্ত থেকে তো পারবে না। সেই ইসলামের পতাকাকে যদি টিকে রাখতে হয়, কারা কারা কোরআনের পক্ষে থাকবেন, দুআতে আল্লাহকে রেখে দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা। আমার বন্ধুরা, এই বাংলার জমিনে কোরআনের কথা বলেছিল। কোরআনের পাখি আল্লামা সাঈদী, ওই জালিমরা মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে 13টি বছর ধরে অন্ধ প্রকাশে জীবন যাপন করিয়ে ওই ভারতকে খুশি করার জন্য, অর্থাৎ জালিমদের প্রভু ছিল ভারত সরকার, ওই তাদেরকে খুশি করার জন্য জাতির শ্রেষ্ঠ তাফসীরকারক, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির সবচেয়ে তাফসীরের জনক কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা নির্মমভাবে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা বিদায় গ্রহণ করিয়েছিল। এই কোরআনের কথা বলার কারণে তরুণ প্রজন্মের অহংকার, গোটা বাংলাদেশের সম্পদ নয়, গোটা পৃথিবীর মুসলিম উম্মার সম্পদ, ডক্টর মিজানুর রহমান আজহারীকে পর্যন্ত তারা এই বাংলার জমিন থেকে তারা বিতাড়িত করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ডক্টর লুৎফর রহমান চাচা বলেছিলেন, শেষ কথা, চূড়ান্ত কথা, ফাইনাল কথা, বাংলার জমিনে ডক্টর মিজানুর রহমান আজহারী এই জমিনে কোরআনের কথা বলবে। বীরের বেশে, বীরের দেশে কোরআনের তাফসীর মাহফিলে কোরআনের কথা বলবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা,
লোকটা তিনি দেখে যেতে পারলো না, কিন্তু আজকে বাংলার জমিনের মুসলমান দেখেছে ডক্টর মিজানুর রহমান আজহারীর জবান থেকে কোরআনের তাফসীর শোনার জন্য ওই আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে যে 3 দিনব্যাপী তাফসীর মাহফিল হলো তার বাস্তব প্রমাণ। কথা বলুন ঠিক না বেঠিক? ওই পেকুয়ার ময়দানে তার প্রমাণ। সিলেট আলিয়া মাদ্রাসায় যেখানে 33টা বছর ধরে কোরআনের পাকে আল্লামা সাঈদী কোরআনের কথা বলেছিল, ওই সিলেট এমসি কলেজ তার বাস্তব প্রমাণ। যে জমিনে অর্থাৎ ডক্টর মিজানুর রহমান আজহারী কোরআনের কথা বলেছিল, সেই অর্থাৎ যে জমিনে আল্লামা সাঈদী কোরআনের কথা বলেছিল, সেই জমিনে থেকে কোরআনের তাফসীর শোনার জন্য, ওই ডক্টর মিজানুর রহমান আজহারীর জবান থেকে কোরআনের তাফসীর শোনার জন্য লক্ষ লক্ষ জনতা দ্বারা একত্রিত হয়ে কোরআনের তাফসীর শুনলো, জাহান্নাম থেকে আলোচনা শুনলো। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং বলতে চাই, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের ভালোবাসা দিয়ে আমরা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করব। সুতরাং তিনি একটি বক্তব্য দিয়েছিলেন যে এক জালিম বিদায় হয়েছে, আরেক জালিম খাওয়ার জন্য বসে আছে। এই বক্তব্যটা দেওয়ার কারণে আমাদের এই সমাজে অসংখ্য মানুষ তারা অখুশি হয়েছে। কিন্তু বলতে চাই প্রিয় বন্ধুরা, এই কোরআন যদি থাকে, ইসলাম যদি বাংলার জমিনে যদি প্রতিষ্ঠিত হয়, এই জমিনটাকে দুর্নীতিমুক্ত হয়ে যাবে, শোষণ মুক্ত হয়ে যাবে। এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্যকে নিজের গায়ে না লেগে ডক্টর মিজানুর রহমান আজহারীকে ভালোবাসুন। ডক্টর মিজানুর রহমান আজহারীকে গোটা পৃথিবীর মুসলমান ভালোবাসে। আর আপনি তার জাত ভাই হয়ে যদি ডক্টর মিজানুর রহমান আজহারীকে ভালোবাসতে না পারেন, তাহলে বিশ্বাস করুন আপনার মতন সবচেয়ে নরধম বান্দা আসমানের নিচে জমিনের উপরে আর একজন হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, প্রত্যেকটা মুসলমানদেরকে লক্ষ্য করে বলতে চায়, ডক্টর মিজানুর রহমান আজহারী কোনো দলের প্রোডাক্ট নয়। ডক্টর মিজানুর রহমান আজহারী কোনো দলের সম্পদ নয়। ডক্টর মিজানুর রহমান আজহারী হচ্ছে বাংলাদেশের সম্পদ। ডক্টর মিজানুর রহমান আজহারী হচ্ছে ইসলামের সম্পদ। ডক্টর মিজানুর রহমান আজহারী হচ্ছে বাংলাদেশের অর্থাৎ এই কোরআনের একজন মুখলেস দায়িক। সুতরাং আসুন আমরা ডক্টর মিজানুর রহমান আজহারীকে নিয়ে আমরা কল না করে, তাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত না হয়ে বাংলাদেশের সম্পদ হিসাবে ডক্টর মিজানুর রহমান আজহারীকে বুকে আগলে রেখে তিনি বাংলার জমিনে কোরআনের কথা বলবে, এজন্য শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান, মাওলা তোমার লীলা খেলা, কে বোঝে তার শান। পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান, মাওলা তোমার লীলা খেলা, কে বোঝে তার শান। মাওলা তোমার লীলা খেলা, কে বোঝে তার শান। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার সৃষ্টি দেখলে মনে হয় এক রশিতে বান্দা, যেদিকে যাই শুনি শুধু হো আল্লাহ হো আল্লাহ। তোমার সৃষ্টি দেখলে মনে হয় এক রশিতে বান্দা, যেদিকে যাই শুনি শুধু হো আল্লাহ হো আল্লাহ। সেই প্রভুর কাছে আমার, সেই প্রভুর কাছে আমার প্রাণটা সঁপে দিলাম।
তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমায় সিজদা তামাম সৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা, আমি অধম তারি আদলে হয়ে গেলাম বান্দা। কথা বলুন ঠিক না বেড়ে? তোমায় সিজদা তামাম সৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা, আমি অধম তারি আদলে হয়ে গেলাম বান্দা। হৃদয় মাঝে আমরা প্রভু, হৃদয় মাঝে আমরা প্রভু তোমার পরম চাইলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। চিৎকার করে বলেন মারহাবা। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, হাজার হাজার মানুষের ভিড় থেকে বাঁচাই খেতে করে যে মহান রব আপনাকে আমাকে এই কোরআনের ময়দানে কোরআনের মঞ্চে কবুল করেছেন, সেই রহমান রব বলছেন, বান্দা শুনে রাখো, যারা সলাতুল মাগরিবের নামাজ কোরআন আলোচনা শোনার জন্য কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল, সেই মহান রব বান্দার উপর এতটা খুশি হয়ে যায়। আমার বন্ধুরা, যারা আজকে এই তাফসীর মাহফিলে আসলাম, কোরআন শোনার জন্য বসে গেলাম, এই ব্যক্তিগুলা হলো আল্লাহর সবচেয়ে নিকটতম আহাল এবং আল্লাহর সবচেয়ে প্রিয়তম মেহমান। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, শুধু কানেই শেষ নাই, সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, হাজার হাজার মানুষ থেকে ভিড় থেকে বাছাই করে যে মহান রব আপনাকে আমাকে কবুল করেছেন এই কোরআনের তাফসীর মাহফিলে, সে মহান রব জানিয়ে দিচ্ছেন, তাফসীর মাহফিলে যারা বসে গেল ওই ব্যক্তিগুলা দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিতাড়িত হয়ে গেল। তাফসীর কোরআনের মাহফিলে যারা বসে গেল ওই ব্যক্তিগুলা দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে তারা বিরত হয়ে কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল। ওই ব্যক্তিগুলা হলো আল্লাহর সবচেয়ে মুমিন প্রিয় বান্দা। আর আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, মুমিন ব্যক্তিদের সম্মুখে যখন এই কোরআনের কথা বলা হবে, মুমিন ব্যক্তির জীবনের সবচেয়ে বড় উপকার হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যে বিষয়ের উপর আমি আজকে এই তাফসীর মাহফিলে কথা বলতে চাই, বিষয়টা নির্ধারণ করেছি, আপনি আমি আল্লাহ সবচেয়ে সৃষ্টির সেরা জীব, অর্থাৎ আপনাকে আমাকে সৃষ্টির সেরা জীব হিসাবে এই পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রেরণ করেছেন। কি উদ্দেশ্যে প্রেরণ করেছেন, কেন এই পৃথিবীতে আপনার উদ্দেশ্য এবং লক্ষ্য কি, এই সম্পর্কে জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কি কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, আর এই পৃথিবীতে আসার পরে আপনার দায়িত্ব এবং কর্তব্য কি, এই বিষয়ের উপর আলোচনা করতে চাই। এরপর আল্লাহ পাক বলছেন, ব্যক্তিরা শুনে রাখো, যারা কোরআনের মঞ্চে আসে ওরা তো মুমিন ব্যক্তি, আর মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের কথা বলা হবে, ওই এক নম্বর উপকার হলো যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল, আস্তে আস্তে করে ঈমান শোনার কারণে এক নম্বর তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, মুমিন তো তারা, ওই মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের কথা বলা হবে, মুমিন ব্যক্তির সম্মুখে যখন বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শোনা হবে, মুমিন ব্যক্তি যদি তারা মনোযোগ সহকারে কোরআন শুনতে পারে,
মুমিন ব্যক্তিগুলো যদি তারা সুবিচারে কোরআন শুনতে পারে, এই মুমিন ব্যক্তিগুলো যদি তারা কোরআন শুনতে পারে, আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, এই কোরআন শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের কথা বলা হলে এক নম্বর প্রকার হলো মুমিন ব্যক্তির জীবনে কোরআন শুনলে ঈমান বাড়ে। আফসোস লাগে, দুঃখ লাগে, 16টি বছর ধরে এদেশের অসংখ্য আলেমেরা কোরআন থেকে তাফসীর করেছে, ওই মুসলমানের সন্তানের ঈমান বাড়ি নাই, ওদের জীবনে সবচাইতে আবু জেহেলের বাচ্চার মতন জীবনে সবচেয়ে শয়তানি বেড়েছে। এই সমস্যা কি? এই ভাইজান, এই কর্তৃপক্ষ এই বাসটা নামাই দেন না, নামাই দেন। এই নামাই দেন, এটা নামাই দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, 16টি বছর ধরে এদেশের অসংখ্য আলেমেরা কোরআন থেকে তাফসীর করেছে, কিন্তু এই জালিমদের ঈমান বাড়ি নাই, ওদের জীবনের সবচেয়ে শয়তানি বেড়েছে আবু জেহেলের বাচ্চার মতন করে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর উপকার হলো ওই মুমিন ব্যক্তি যখন কোরআনের তাফসীর মাহফিলে আসে, মুমিন ব্যক্তি যখন কোরআনের তাফসীর মাহফিলে কোরআন শোনার জন্য বসে যায়, দ্বিতীয় নম্বর উপকার হলো ওই মুমিন ব্যক্তিগুলো দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত করে না। ওই মুমিন ব্যক্তিগুলো দুনিয়ার কোন স্বৈরাচারের কাছে মাথা নত করে না। ওই মুমিন ব্যক্তিগুলো দুনিয়ার কোন ইসলাম বিরোধী, কোরআন বিরোধী ব্যক্তির কাছে মাথা নত করে না। কেবলমাত্র শুধু একমাত্র তারা আল্লাহর প্রতি ভরসা করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুমিন ব্যক্তি যখন আল্লাহর প্রতি ভরসা করে, আমার বন্ধুরা লক্ষ্য করুন, ওই মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বিজয় দান করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তার বাস্তব প্রমাণ হলো 2024 সালে 5 আগস্ট এদেশের ছাত্র আন্দোলনের জনতারা যখন ঢাকার বাইতুল মোকাররমের চত্বরে নয়, গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জমিনে দেখুন এদেশের তৌহিদি জনতারা এবং বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের ভাইরাদের সবাই আল্লাহর কোরআন রাষ্ট্রের জন্য, আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহকে সর্বমোক্ত ক্ষমতার মালিক এরা বিশ্বাস স্থাপন করে দেখুন আল্লাহর জমিনে লিল্লাহে তাকবীরের ধ্বনি দিয়েছিল। ওই জালেমরা যখন লেজ কোরাতে কোরাতে বাংলার জমিন থেকে পালিয়ে নিজের নয় অর্থাৎ ভারতের বুকে পালাতে বাধ্য হয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আগামীর পৃথিবী, ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী, কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, টুপিওয়ালাদের বাংলাদেশ, কোরআন থেকে বাচ্চা ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, এদেশের প্রত্যেকটা ইঞ্চির মুসলমানেরা ঘুমাতে যায়, ঈশা নামাজ আদায় করে এদেশের মুসলমানের ঘুম ভাঙ্গে, অর্থাৎ ফজরের আযান শুনে এদেশের মুসলমানরা রক্ত দেবে, জীবন দেবে। বাংলার জমিনে কোন জালিমকে আর 1 সেকেন্ডের জন্য ক্ষমতার রাস্তাতে দেখতে চায় না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছিল, যুগে যুগে যারা হকের বিরোধিতা করেছিল, যুগে যুগে যারা ইসলামী আন্দোলন কর্মীদের জুলুম নির্যাতন করেছিল, ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল। জাতির লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুশমনি করেছিল, জাতির লোকদেরকে পানিতে প্লাবন দিয়ে ধ্বংস করেছিলেন সেই মহান বাপ। কথা বলুন ঠিক না বেঠা? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল। হত্যা নমরুদ সহ্য করতে পারে নাই, ইব্রাহিমের বিরোধিতা করার কারণে গোটা পৃথিবীতে সেই নমরুদকে লাঞ্ছিত করে, অপমানিত করে, জুতার বাড়ি দিয়ে পৃথিবীবাসী থেকে আল্লাহ পাক দৃষ্টান্ত রেখে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল। এই পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার শাসক ওই ফেরাউনের বাচ্চা টিকতে পারে নাই, মুসাকে হত্যা করার জন্য নীল নদের প্রান্তরে নিয়ে গিয়েছিল। নীল নদের প্রান্ত থেকে এই পৃথিবীতে অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
বাঁচিয়েছিলেন এবং সবটা নিরাপদ স্থানে রেখেছিলেন। গোটা পৃথিবীতে ওই জালেম ফিরআউনের বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে চুপিয়ে চুপিয়ে মেরেছিল। আপনার আমার বিশ্বনবী আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, আর হাকিমউদ্দিন দিন কায়েমের কথা বলেছিল। আবু জাহেল সহ্য করতে পারে নাই, বিশ্বনবীকে মারার জন্য ৭২ বার প্রাণ করেছিল। সেই আবু জাহেলকে বদরের প্রান্তরে মুআয এবং মুআযের মাধ্যমে পৃথিবীর মাঝ থেকে জাহান্নামে পাঠালেন। আফসোস তাকে দুঃখ লাগে। প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, ৫০টা বছর ধরে তিনি কোরআনের কথা বলেছেন। কাবা ঘরে ৩ দিনের থেকে পুরো সুযোগ পেয়েছিল, ২ রাকাত নামাজ পড়েছিল। যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। যার তাফসীর শোনার জন্য এখনো পর্যন্ত মুরব্বিরা যায় নামাজে বসে বসে কাঁদে। যার জন্য এই বাংলাদেশের অসংখ্য তরুণ যুবকেরা বুকে রক্ত ঢেলে শাহাদাতের তাজরানা তারা পান করেছে। সেই কোরআনের পক্ষে আল্লামা সাঈদী এই বাংলার জমিনে এই কোরআনের কথা বলার কারণে, আর হাকিমউদ্দিন দিন কায়েমের কথা বলার কারণে, ইল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বাংলার জমিনে নাস্তিকের বাচ্চা ফিরআউনের লেডি সেই শেখ হাসিনা ৭৮ বছর ধরে মিথ্যা মামলা দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পক্ষে আল্লামা সাঈদীকে বিদায় গ্রহণ করালো। কোরআনের পক্ষে আল্লামা সাঈদী বাতিলের কাছে মাথা নত করি নয়। সুতরাং ইতিহাস প্রমাণ করে আমরা একজন নবীর উম্মত, কেন আমি বাতিলের কাছে ১ সেকেন্ডের জন্য মাথা নত করি নয়। বিশ্ব নবীর উম্মত হিসেবে কোরআনের পক্ষে থাকতে চাই। এই দেশে নাস্তিকের বাচ্চার কাছে মুসলমান ১ ইঞ্চি জমিন ছাড়বে না। কারা কারা দু হাত লেখে দেখে দেয় তারা। আমার বন্ধুরা, লক্ষ্য করুন, সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় মনশেদপুরবাসী, প্রিয় রূপদিয়াবাসী, প্রিয় যশোরবাসী, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই পৃথিবীতে মুসলমান হিসেবে আল্লাহ পাক আপনাকে আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আমরা একজন মুসলমানের ঘরের সন্তান হিসাবে বলতে চাই আপনাদেরকে, সিদ্ধান্ত আপনার। এই জমিনে কোরআন ছাড়া মানব প্রসিত আইনের কাছে মুসলমান মাথা নত করতে পারে না। কথা বলুন, ঠিক না বেঠিক? সৃষ্টিদার আইন চলবে, জোরে বলেন, সৃষ্টিদার আইন চলবে। এই আইনের কথা বললে অনেকের মানুষের গা জ্বলে। কথা বলুন, ঠিক না বেঠিক? সৃষ্টিদার আইন চলবে তার। এই কথা বলার কারণে কোনো মানুষের যদি চুলকানি শুরু হয় কলিজার ভিতরে, ও রক্ত পরীক্ষা করবে না, মুসলমানের সন্তান হতে পারে না। কথা বলুন, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আপনার আমার জীবনের প্রথম নম্বর লক্ষ্য হলো এই জীবনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। হায়াত এবং জীবন দিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন। এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ১ নম্বর সিদ্ধান্ত আপনার জীবনে থাকা দরকার। কথা বলুন, ঠিক না বেঠিক? সে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলছেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান বলে দেব না যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নাম থেকে বেঁচে যেতে পারবে? সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর কাছে আল্লাহর প্রতিবার আনবে, রাসূলের প্রতিবার আনবে। তোমাদের জান দিয়েছেন আল্লাহ, মাল দিয়েছেন আল্লাহ। জান এবং মাল দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করবে। কথা বলুন, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য ১ নম্বর সিদ্ধান্ত হলো জীবনের লক্ষ্য থাকা দরকার। এই জীবনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বাঁচবো ততদিন পর্যন্ত আল্লাহর জন্য জীবনটা দিয়ে দেব। কোনো বাতিলের কাছে মুসলমান মাথা নত করব না। কথা বলুন, ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে, সেই কাজটা হলো আপনার জীবনের লক্ষ্য থাকবে, এই আমার আপনার জীবন দিয়েছে আল্লাহ, সঠিকভাবে ঈমান আনবো কার প্রতি?
জোরে বলেন কার প্রতি? আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, জীবনের দ্বিতীয় নম্বর লক্ষ্য হলো আল্লাহ পাক তোমার জীবন দিয়েছেন, মালও দিয়েছেন, সম্পদ দিয়েছেন, জানও দিয়েছেন। দ্বিতীয় নম্বর হলো এই পৃথিবীতে আপনাকে ঈমান নিয়ে চলতে হবে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে। ঈমান নিয়ে চলতে পারলে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলে মহান রব আপনার জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করানো হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারবেন, এই দুইটা সত্য যারা পূরণ করতে পারবে, আমি আসমানের মালিক জমিনের মালিক জানিয়ে দিচ্ছে বান্দা শুনে রাখো, মৃত্যুর পরে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ঈমান আপনার সবচেয়ে প্রিয় সম্পদ। ঈমান নিয়ে আপনাকে চলতে হবে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে। ঈমানের পক্ষে এই পৃথিবীতে যারাই চলেছে তাদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে, তারপরে ঈমানদাররা বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, নবীর একজন প্রিয় সাহাবী ছিল, নাম তার ছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন ভাবে ঈমান এনেছিলেন, কিভাবে ঈমানের পথে চলেছিলেন, আমার বন্ধুরা একটু লক্ষ্য করো। নবীর প্রিয় সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি তার মাকে চরম ভালোবাসতেন, তিনি তার মাকে জীবনের চেয়েও ভালোবাসতেন। তিনি যখন তার মার কোনো কিছু প্রয়োজন থাকতো, সঙ্গে সঙ্গে তার মার প্রয়োজনটা তিনি মেটানোর জন্য চেষ্টা করতেন। নবীর প্রিয় সাহাবী, তরুণ যুবক সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুরা ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। এই সংবাদ চলে গেল নিজের মায়ের কাছে। নিজের মা সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাসকে বলল, ও আমার সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস, আমি শুনতে পারলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো, কালেমা গ্রহণ করেছো। ও আমার সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি জেনে রাখো, তুমি শুনে রাখো, তুমি যদি ইসলাম কবুল করে থাকো তাহলে আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। ও আমার সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি জেনে রাখো, তুমি যদি ইসলাম না ছাড়ো, তুমি যদি ঈমান না ছাড়ো, তুমি যদি কালেমার পক্ষে যদি না ছেড়ে দাও, মুহাম্মাদের দল যদি তুমি না ত্যাগ করো, আমি তোমার মা যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম না ছেড়ে দেবে, আমি তোমার মা ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো কিছু পান করব না। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর প্রিয় সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস চিন্তিত হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, স্তব্ধতা জীবন যাপনের মতন হয়ে গেল। আমার বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করলেন, সংবাদ চলে আসলো, ও সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি কি জানো না তোমার মা তো ইসলাম কবুল করতে পারে নাই, তোমার মা এখনো পর্যন্ত কালেমা গ্রহণ করতে পারে নাই, তোমার মা তো বেধর্মী আছে, অত মুশরিকের পক্ষে আছে। তুমি ইসলাম কবুল করেছো, কালেমা গ্রহণ করেছো, মুহাম্মাদের পক্ষে সাপোর্ট করো, আল্লাহর প্রতি মানেছো, রাসূলের প্রতি মানেছো। ও সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি শুনে রাখো, তোমার মা যদি দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করে তারপরে তুমি ঈমান ছাড়তে পারবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একদিন অতিবাহিত হয়ে যায়, 2 দিন অতিবাহিত হয়ে যায়, 3 দিন অতিবাহিত হয়ে যায়। নবীর প্রিয় যুবক সাহাবী আমার বন্ধুরা সাদ বিন আবি ওয়াক্কাসের মা 3টা দিন কোনো প্রকার খানা দাওয়া কোনো প্রকার কিছু খেলো না। 3 দিন উপোস অবস্থা আছে, না খাওয়া অবস্থা আছে। এবার 3 দিন পরে সাদ বিন আবি ওয়াক্কাসের মা নিজের সন্তানের কাছে চলে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি কি এখনো পর্যন্ত ইসলাম ছেড়ে দেবে না? তুমি কি এখনো পর্যন্ত কালেমা ছেড়ে দেবে না? ও সাদ বিন আবি ওয়াক্কাস, আমি তোমার জন্মদাতা মা, 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছি, 42টা মন তোমাকে দুধ পান করিয়েছি, 36টা নারী ছেড়ে 50 থেকে 58 মন পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়ে ও আমার সন্তান এই পৃথিবীতে সাদ বিন আবি ওয়াক্কাস তুমি ভূমিষ্ঠ হয়েছো। তোমার যত জীবনের কষ্টগুলো আমি নিবারণ করেছি,
ও সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি কি ইসলাম ছেড়ে দেবে না, কালেমা ছেড়ে দেবে না? নবীর তরুণ যুবক সাহাবী চিন্তায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা তিনি বললেন, ও আমার আম্মা জান, আপনি দীপ্ত কণ্ঠে শুনে রাখুন, একবার নাই, দুবার নাই, তিনবার নাই, 100 বার যদি আল্লাহ পাক আপনাকে জীবন দান করে আর 100 বার যদি এই পৃথিবীর মাস্তা বিদায় গ্রহণ করে যদি আপনি চলে যান, আমি আপনার সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস বলছি, ও আমার জন্মদাতা বা, আপনি শুনে রাখুন, আমি নবীর প্রিয় সাহাবী, ঈমানের পর থেকে এক প্রকার সরব না, চিল পরিমাণ সরব না, বিন্দু পরিমাণ সরব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারা এভাবে কষ্ট করে ঈমান এনেছেন, এই পৃথিবীতে ঈমানের পথ অবিচল ছিলেন। নিজের জন্মদাতা মা, নিজের দুধটা দুগ্ধপান করেন মা, তাকে ঈমানের পথ থেকে সরানোর জন্য এত বড় করে অপরাধ এলো, তারপরে তিনি ঈমানের রাস্তা থেকে সরলেন না, কালেমার রাস্তা থেকে তিনি 1 ইঞ্চি চললেন না। আবার বন্ধুরা, প্রিয় তৌহিদি জনতা, প্রিয় মঞ্চপুরবাসী, আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, নবীর প্রিয় সাহাবী তার মাতাকে ঈমানের পথ থেকে সরানোর জন্য 3 দিন পর্যন্ত উপোস থাকলেন, তারপরেও তিনি ঈমানের রাস্তা থেকে সরলেন না। এবার আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, দুনিয়ার যত পচা নেতা আছে, দুনিয়ার যত ইসলাম বিরোধী ব্যক্তি আছে, দুনিয়ার যত কোরআন বিরোধী ব্যক্তি আছে, সমস্ত মতাদর্শকে আমরা ছেড়ে দিতে পারি, কিন্তু ঈমানের রাস্তা থেকে, কোরআন থেকে 1 ইঞ্চি আপনি আমি সরতে পারি না। ঈমান থেকে সরবো না কারা কারা? দুহাত তোলে আল্লাহকে দেখিয়ে দেই তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঈমানের পথে অবিচল থেকে আমার শহীদের মরণ দিও, ঈমানের পথে অবিচল থেকে আমার শহীদের মরণ দিও। তোমারই কাছে বিনতি আমার, তোমারই কাছে বিনতি আমার, মহামহির দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার শহীদের মরণ দিও। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, জীবনের 2 নম্বর উদ্দেশ্য হলো এই পথে, ঈমানের পথে আপনাকে চলা লাগবে। ঈমানের পথে চলতে গিয়ে যদি আপনার জুলুম, নির্যাতন, রুলার চালানো হয়, তারপরে মুসলমান ঈমানের পথ থেকে 1 ইঞ্চি সরতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, 2 নম্বর হলো জীবনের লক্ষ্য থাকতে হবে। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী এই পৃথিবীতে কেন এসেছিলেন, এই পৃথিবীতে কেন আসলেন, এই পৃথিবীতে আসার কারণ কি, কি কারণ আল্লাহ পাক তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, আল্লাহর নবীকে এই পৃথিবীতে আল্লাহ পাক কেন প্রেরণ করেছিলেন, এই সিদ্ধান্ত রাসূলের জীবন থেকে আপনাকে গ্রহণ করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে বলছেন, বান্দা শুনে রাখো, জীবনের 3 নম্বর লক্ষ্য হলো আল্লাহ রাসূলকে এই পৃথিবীতে যে কারণে প্রেরণ করেছিলেন, রাসূল যে কাজ এই দুনিয়াতে করেছিলেন, আপনি আমি নবীর উম্মত হিসাবে সেই কাজ এই দুনিয়াতে করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? তিনি যে ভিশন এবং মিশন নিয়ে এই পৃথিবীতে ছিলেন, তার 1 নম্বর ভিশন এবং মিশন ছিল এই দুনিয়াতে যত জীবন ব্যবস্থা আছে, সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা নাই, এটা আল্লাহর কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে এই পৃথিবীতে আল্লাহ পাক রাসূলকে প্রেরণ করেছিলেন। এর তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো এই দুনিয়াতে তো মানব রচিত আইন আছে, এই দুনিয়াতে তো মানব রচিত বিধান আছে, সমস্ত বিধান এবং পথমতকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবীকে এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা,
রাস্তাটা একটু ক্লিয়ার করেন প্লিজ, আপনাকে অনুরোধ জানাবো। এই রূপদিয়া থেকে এই রাস্তায় আমি রামজা ঢুকে পড়েছেন, এজন্য যারা এখন এই রাস্তা আছেন প্লিজ প্যান্ডেলে চলে আসুন, এখনই আমাদের মাঝে ভাই চলে আসবেন। এই জন্য আপনাকেও রাস্তাকে ব্যারিকেড দেবেন না, আপনার রাস্তাটা একটু ছেড়ে দিয়ে নিচে এসে বসুন। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের তাফসীর কোরআন মাহফিলের প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশ্ব মিডিয়া ব্যক্তিত্ব, মজদুম আলেমে দ্বীন, গোটা পৃথিবীর সম্পদ, গোটা বাংলাদেশের সম্পদ, 64টা জেলায় যারা তাফসীর মাহফিলে শোনার জন্য লক্ষ লক্ষ কোরআনের পাখিরা, লক্ষ লক্ষ কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক মানুষগুলো ছুটে আছে, যারা তাফসীর মাহফিলের আলোচনাগুলোকে পৃথিবীর মাঝে পৌঁছে দেওয়ার জন্য মিডিয়ার কর্মীরা কাজ করে রাতের পর রাত, দিনের পর দিন, শত শত মাইল দূরে গিয়ে কোরআনের তাফসীর কারো মুফতি আমির হামদা আলোচনাকে কাজ করে তারা বিশ্বের বুকে পাঠিয়ে দেয়। এরাই হলো বর্তমানে ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক। কথা বলুন ঠিক না বেঠা? আমার বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে তিনি হাজির হয়ে যাবেন, এজন্য খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার বন্ধুরা, সুতরাং জীবনের 3 নম্বর লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে, এই পৃথিবীতে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক কেন প্রেরণ করেছিলেন? যুগে যুগে যত মানব রচিত আইন ছিল, সমস্ত আইন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য বিশ্বনবীকে এই পৃথিবীতে কোরআন দিয়ে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। এই নবী আপনি শুনে রাখুন, সমস্ত জায়গায় আল্লাহর দ্বীনের কথা হবে, আল্লাহর কোরআনের কথা হবে, আল্লাহর কোরআনের দ্বীনে আলোচনা হবে। এটা মুশরিকরা বা সব যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, এ নবী তোমার কিছু যায় আসে না। আমাদের বক্তব্য একই, আমরাও কোরআনের সত্য কথা বলবো। কথা বলুন ঠিক না ঠিক? আমরাও কোরআনের সঠিক কথা বলবো। আমরা এই জমিনে মানব প্রসিদ্ধ আইনের কাছে মাথা নত করবো না, আমরা আল্লাহর কোরআনের কাছে মাথা নত করবো। সুতরাং তৌহিদি জনতারা কোরআন দিয়ে শুধু ওই মসজিদ আবদ্ধ থাকবে, এটা মুসলমান চাই না। কোরআন শুধু মাদ্রাসা আবদ্ধ থাকবে, এটা মুসলমান চাই না। কোরআন শুধু প্রত্যেকটা হাফেজের সিনার ভিতরে থাকবে, এটা মুসলমান চাই না। মুসলমানের দাবি হলো রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে সব বিচার ব্যবস্থা চলবে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রত্যেকটা জায়গায় কোরআন চলুক, এটা আপনি আমি চাই কিনা? জোরে বলেন আপনি আমি চাই কিনা? আমার বন্ধুরা, এই জন্য সিদ্ধান্ত আপনার। রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআন চললে এদেশের একজন মানুষ আর দুর্নীতি করার সাহস পাবে না। রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আইন জারি থাকলে এদেশের কোন মানুষ ওই যশোরে গিয়ে 100 টাকা দিয়ে কোরআন আনি তার সতীত্ব নষ্ট করতে পারবে না। কোরআন দিয়ে যদি বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট চলে, কোন ডিপার্টমেন্টে কেউ চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, শোষণ করতে পারবে না, জুলুম করতে পারবে না। অর্থাৎ কোরআনের রাষ্ট্র যেখানে উৎপাদন হয়েছে সে জায়গায় শান্তি দিয়েছেন তিনি কে? এই জন্য কোরআন চালু হোক, আপনি আমি চাই কিনা? অনেকে বলে হুজুর হুদু হুদু করেন কা? অনেকে আমাদেরকে বলে, আমার বন্ধুরা তাদেরকে কন্যকুমারী ঢুকে দিতে চায়। আমরা এদেশের ক্ষমতার মসনদে আমরা বসতে চাই না। কথা বলুন ঠিক না ঠিক? আমরা এমপিগিরি করতে চাই না, মন্ত্রীগিরি করতে চাই না। আমাদের একটাই দাবি, সেই দাবিটা হলো মুসলমানের দেশ, কোরআনের দেশ, হাফেজের দেশ, মসজিদের দেশ। এদেশের প্রত্যেকটা মানুষের দাবি হলো কোরআন আল্লাহর বিধান, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, মসজিদের মালিক আল্লাহ, সব জায়গায় কোরআন দিয়ে চালাতে হবে। এটা যদি মেনে নেন, এদেশের মুসলমান আপনাদের প্রতি খুশি হয়ে যাবে। আর মুসলমানদের সাপোর্ট পেয়ে জুলুম করবেন, নির্যাতন করবেন, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আপনি আইন পাশ করবেন, এদেশের মুসলমানদের রক্ত থাকতে মেনে নিতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, বিশ্বনবী আপনার আমার নবী এই পৃথিবীতে জীবন ব্যবস্থার জন্য, ইসলামী জীবন ব্যবস্থার জন্য আমার বন্ধুরা তিনি সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য তুমি এনেছিলেন। আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী এই দিনের কাজ করতে গিয়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা জুলুমের শিকার হয়েছিল। আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী
কাবা চত্বরে দিনের দাওয়াত দিতে গিয়েছিলেন। আবু জাহল উতবা সাইবারা জুলুম করেছিল। নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা এই দিনের দাওয়াত দেওয়ার কারণে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন, হাসতে হাসতে জীবন দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করে নাই। নবীর একজন প্রিয় সাহাবী ছিল আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা পা নষ্ট ছিল, কিন্তু দিনের দাওয়াতের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে চলে গিয়েছিলেন। আমার বন্ধুরা, আমর ইবনুল জুমুর তিনটা সন্তান ছিল, সেই তিনটা সন্তান পর্যন্ত ইসলাম কবুল করলো, কালেমা গ্রহণ করলো। নবীর পক্ষ থেকে দাওয়াত চলে আসলো, ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। আমার বন্ধুরা, ইসলাম কবুল করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে, অর্থাৎ তিনটা সন্তানকে তারা গোপন রাখলেন। হঠাৎ করে আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুর কানে চলে গেল নিজের তিনটা সন্তান ইসলাম কবুল করেছে, কালেমা গ্রহণ করেছে। এই সংবাদ যখন চলে গেল, সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমুর বললেন, ও আমার সন্তান, আমি জানতে পারি যে তোমরা নাকি ইসলাম কবুল করেছো, কালেমা গ্রহণ করেছো। সঙ্গে সঙ্গে নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুর তিনটা সন্তান বললেন, বাবাজি, আমরা তিনজন সন্তান আপনার ইসলাম কবুল করেছে, কালেমা গ্রহণ করেছে। ও আমার বাবাজান, আমি নিশ্চিত দেখতে পাচ্ছি আমরা আপনি যে পথে আছেন এই পথে মৃত্যুবরণ করলে জাহান্নামে যাবেন, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। ও আমার বাবাজান, আপনি ইসলাম কবুল করেন, কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যান। আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী তিনটে সন্তানের কাছ থেকে দিনের দাওয়াত পেলেন। কিছুদিন অতিবাহিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমুহ তার তিনটা সন্তানকে বললেন, ও আমার বাবা, তিনটা সন্তান শুনে রাখো, তোমরা আমাকে নবীর কাছে নিয়ে যাও, আমি নবীর হাত ধরে ইসলাম কবুল করে মুসলমান হতে চাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা সন্তান সহ নবীর কাছে চলে গেলেন। বিশ্বনবী আমর ইবনুল জুমুহকে দেখে খুশি হয়ে গেলেন। আমর ইবনুল জুমুহ ডান হাতটা এগিয়ে দিলেন, বিশ্বনবী পর্যন্ত ডান হাতটা এগিয়ে দেওয়ার পরে দুইটা হাত নিয়ে বিশ্বনবী আর দেরি করলেন না, কালেমা পড়েই আমর ইবনুল জুমুহকে মুসলমান বানালেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করার পরে আমার বন্ধুরা অতিবাহিত হয়ে গেলে কিছুদিন, বিশ্বনবীর সঙ্গে সঙ্গে তার তিনটা সন্তান সহ সকলকে বললেন, জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য